এক একটা গান, এক একটা ওয়াজ, এক একটা গান, এক একটা শিল্প। আল্লাহু আকবার বলে আমরা কি দুমড়ে মুচড়ে পড়বো? আমরা সামনের দিকে এগিয়ে থাকবো। ফাস্তাকিম কামা উমিরতা। এই আয়াত যখন নাযিল হয়, আমার নবীজির দাড়িগুলো পাকতেছিল জীবনের শেষ সময়, তখন তাকে বলা হলো, হুজুর আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন, দাড়ি পাকতেছে। আমার রাসূল বললেন, সূরা হুদের 112 নম্বর আয়াত আমাকে বুড়া বানিয়ে দিয়েছে। এই আয়াত খুব ভারী আয়াত। এই আয়াতটার দিকে তাকালে আমার দারুণ ভয় লাগে। আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। আমির হামজার বুক ফুলিয়ে ইসলাম গ্রহণ করার পর কুরাইশদের রাগ চরমে উঠেছিল। তারা বুঝতে পারল মুহাম্মদ বিন আব্দুল্লাহর শক্তি, বনু হাশিমের সমর্থনে তারা তাওহীদের আন্দোলন চলছে। বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে দিল, বয়কট করল। আমরা সবাই জানি এক পর্যায়ে চরমভাবে যখন লেগে গেল, আবু তালেব, আমার ডান পাশে যিনি বসে আছেন উনি কিন্তু মুসলিম আবু তালেব, কিন্তু যে আবু তালেবের কথা বলছি যদিও মুসলিম না, কিন্তু নবীর সারা জীবনের মানে কি বলবো আমি, এত বড় খেদমত তিনি করেছেন। অনেক সাহাবীর কিসমত এত বড় খেদমত করা জুটে নাই। কিন্তু খেদমত করলে হবে কি, মহব্বত ছিল কিন্তু আনুগত্য ছিল না। আবু তালেব বলে ফেললেন, মুহাম্মদ তোমার চুল পরিমাণ কোনো ক্ষতি করবে এমন কোন লোককে তোমার সামনে আসতে দেব না, আমি তোমার সাথে আছি। আবু তালেব যদিও কাফের, অভদ্র না ভদ্র, আজ থেকে অভদ্র না ভদ্র, ভদ্র কাফের তিনি ছিলেন। আমি তাকে তিনি শব্দের সম্বোধন করি। রাসূল তাকে খুবই চেষ্টা করেছেন দ্বীনের পথে আনার জন্য। জোর তো করেননি, মাঝে মাঝে ইশারা ইঙ্গিতে বলতেন, কিন্তু কাম হয়নি। কারণ হেদায়েতের একদম মূল মার্কাজ, হেদায়েত দিবেন যিনি, তিনি আমার কে? আস্তে হেদায়েত যিনি দিবেন তিনি আমার কে? আল্লাহ। যদি তাই হতো নূহ পারতেন তার ছেলেকে দ্বীনে আনতে, যদি তাই হতো লূত আলাইহিস সালাম পারতেন তার বউকে দ্বীন আনতে, যদি তাই হতো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার আব্বাকে ফিরে আনতে পারতেন, কিন্তু পারেন নাই। কারণ হেদায়েত একমাত্র কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। কুরাইশরা আমার নবীজির দাওয়াতকে রুখে দেওয়ার জন্য মক্কার বিখ্যাত বাইতুল্লাহর দেওয়ালে একটা চুক্তিনামা ঝুলিয়ে দিল, যেখানে উল্লেখ ছিল মুহাম্মদ এবং তার অনুসারীদের কোনো ধরনের অর্থনৈতিক সামাজিক কোনো সম্পর্ক রাখা যাবে না। তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিরোধার্য করা হলো। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম খাবার পেলেন না। গাছের লতাপাতা, চামড়া, এই সমস্ত খাবারগুলো খেতে খেতে শেষ পর্যন্ত কোষ্ঠকাঠিন্য হলো। পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেল। এবং এই কষ্টের ভিতরে থাকতেই অল্প বয়স্কা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এবং এতটাই কষ্ট সাহাবীদের ভিতরে ছিল, খাবার না পেয়ে ওই পাথরের উপরে হালকা মাঝে মাঝে বৃষ্টি যখন হতো কিছু ঘাস জন্মাতো, সেই ঘাসগুলো চাবায়া চাবায়া সাহাবায়ে কেরাম ক্ষুধা নিবারণ করেছেন। কি কষ্ট তারা করেছেন। 3 বছর, কয় বছর বলেন তো? 3 বছর। কিন্তু কেউ কি দিন থেকে বের হয়েছে? কেউ দিন থেকে বের হননি। দিনের উপর অবিচল থেকেছেন। আমার বন্ধুগণ, এই 16 বছর কত প্রস্তাব গিয়েছে, কত প্রকার লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে। জেলখানায় থেকে জীবন পর্যন্ত হাসি মুখে বরণ করে নিয়েছে। ফাঁসির মঞ্চে হাসতে হাসতে চলে গেছেন, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। এই চেতনা পেয়েছেন তাদের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে চেতনাটা লালন করে তারা শাহাদাত বরণ করেছে। আমার বন্ধুগণ, নাম্বার 1 চলে গেল। নাম্বার 2 হলো নবীর আদর্শের মধ্যে ছিল আখলাকের পরিপূর্ণতা। আমার আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এমন আখলাক দান করেছে যার সমস্ত দিক আমার রাসূলের মধ্যে আল্লাহ পাক পরিপূর্ণ আকারে দিয়েছিলেন। শামাইলে তিরমিজির মধ্যে এসেছে, সাইয়েদনা আলী বলেন, নবীর চরিত্রের ব্যাপারে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল বিশর সাহলাল খুলক লাইনাল জানিব লাইসা বিফাদ্দিন ওয়ালা গালিযিন ওয়ালা সাহাবিন ওয়ালা ফাহাশিন ওয়ালা আইয়াবি ওয়ালা মুশাহিন ইয়াতাগাফালু আম্মা লা ইশতাহি। আমার নবীজি
নাম্বার 1 সহজ সরল ছিলেন, নাম্বার 2 কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, নাম্বার 3 তিনি কঠিন স্বভাবের ছিলেন না, তিনি উচ্চস্বরে কথা বলতেন না, অশ্লীল ভাষা প্রয়োগ করতেন না, কারো দোষ খুঁজে বেড়াতেন না, কৃপণ ছিলেন না, তিনি অপছন্দনীয় কথা এড়িয়ে যেতেন, তিনি কাউকে নিরাশ করতেন না, মিথ্যা প্রতিশ্রুতিও দিতেন না। নাম্বার 9 হলো 3টি বিষয় থেকে তিনি বিরত থাকতেন: ঝগড়া বিবাদ, অহংকার করা, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা। এই 16 বছর অহংকার ছিল কিনা বলেন? আস্তে অহংকার ছিল কিনা বলেন? চিন্তা করুন, ছাত্ররা তাদের ন্যায্য আন্দোলন চালিয়ে যাচ্ছিল, বৈষম্য বিরোধী আন্দোলন তারা চালাচ্ছিল যে না, কোটা বাতিল করতে হবে, বৈধ একটি আন্দোলন। গুরুত্বপূর্ণ একটি জায়গা থেকে, চেয়ার থেকে বলা হলো রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? বিনয়ের কথা না অহংকারের কথা? অহংকারের কথা। সম্মানিত ভাইরা, যারাই অহংকার দেখিয়েছে যুগে যুগে, অহংকার পেয়েছে যা, ধ্বংস হয়েছে তা। মাটির সঙ্গে মিশায়া দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আমার নবীজির ভিতরে চুল পরিমাণ কোনো অহংকার ছিল না, সবার সঙ্গে মিশে মিশে কথা বলতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপ্রয়োজনীয় একটা ওয়ার্ড আমার নবীর জীবনে মুখ থেকে বের হয়নি, অপ্রয়োজনীয় একটা ওয়ার্ড আমার নবীর মুখ থেকে বের হয়নি। মাইক পেলে যা মুখে আসতো তাই বলতো। এক প্রতিবন্ধী নেতা ছিল, প্রতিবন্ধী নেতা। প্রতিবন্ধী বললাম এই জন্য, নোয়াখালীর দিকে তার বাড়ি। প্রতিবন্ধী নেতা, বুঝতেছেন তো? খালি বলতো খেলা হবে। একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে এমন জাতীয় অযাচিত, এত হালকা কথা কোন মানুষ বলতে পারে না। কোথায় খেলা হবে? কই খবরই তো। আরেকজন তো 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, হ্যাঁ তো নাই দেশে। ও এই খেলা হবে কথার উপকার, হ্যাঁ সবার আগে ভাবছে। সম্মানিত বন্ধুগণ, ওরা আমাদেরকে রাজাকার বলে 16 বছর গালি দিয়েছিল। কোন রাজাকার পাকিস্তানে যায় নাই, শুধু হিন্দুস্তানের রাজাকাররা হিন্দুস্তানে গিয়ে সব শেল্টার দিয়েছে। ঠিক কিনা? আমরা যাব না, আমরা দেশকে ভালোবাসি। আমরা দেশকে কি ভালোবাসি? আমরা দেশি বাঁচবো, দেশি মরবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ওরা দেশ থেকে টাকা পাচার করেছে, সব সম্পদ নিয়ে তারা ইউরোপ আমেরিকায় পাড়ি দিয়েছে। আপনি একটা আলেমের বাড়ি ইউরোপে পাবেন না, একজন কোন ইসলামী আন্দোলনের কোন নেতার বাড়ি আপনি ইউরোপ আমেরিকায় পাবেন না। চ্যালেঞ্জ দিলাম, পাবেন? কোথাও পাবেন না। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, এই দেশকে এগিয়ে দিয়েছে মূর্খ মানুষগুলো, অশিক্ষিত মানুষগুলো। প্রবাসীরা রেমিটেন্স পাঠালো, অশিক্ষিত। কৃষক হাড় ভাঙা পরিশ্রম করে দেশকে আগায় দিল। শ্রমিক কাজ করে করে অশিক্ষিত মানুষ দেশকে আগায় দিল। দেশকে আগায় দিয়েছে অশিক্ষিতরা, আর দেশকে পিছায় দিয়েছে কলমের খোঁচা দিয়ে শিক্ষিত নামের কিছু কলঙ্ক নরপশুরা। একটা প্রশ্ন করবো, আপনি বলুন তো, তালাকের যে প্রবণতা, আপনি কোন কাজীকে প্রশ্ন করবেন? তো আপনার কাজীকে, তাকে প্রশ্ন করবেন কালকে, যে তালাক যে সমাজে চলছে, তালাকের প্রবণতা এখন মূর্খদের মধ্যে, অশিক্ষিতের মধ্যে বেশি না শিক্ষিতের মধ্যে বেশি? তাহলে যে শিক্ষার ফলাফল সংসার ভাঙে, ওই শিক্ষা না হয় ভালো। আমার দাদারাই ভালো ছিল, কি ঠিক কিনা বলেন? কারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে ত্রুটি আছে না নাই? ঝামেলা আছে না নাই? ওরা দিল্লির প্রেসক্রিপশন দিয়ে এদেশের শিক্ষানীতি চালু করেছিল। ওই শিক্ষানীতিকে আমরা উল্টায় দিয়ে আমরা চাই প্রত্যেক শিক্ষার সাথে কোরআন এবং হাদিস শিক্ষাকে বাধ্যতামূলক করে দিতে হবে। ইসলামের শত্রুরা রুশ ভারতের দালাল
না, উদ্দেশ্য ঠিক আছে কিন্তু স্লিপ টান হয়ে গেছে। যাই হোক, কিছু ফ্লেভার পাইছে ওই লোকে। আচ্ছা যাই হোক, হতে পারে। সম্মানিত ভাইয়েরা, আমি কি আলোচনা চালাবো? তো মাঝে মাঝে দু একজন ওঠা বসা করেন, একটু বসেন, জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো তওবা এবং ইস্তেগফার। তওবা করব কার কাছে? আস্তে বলুন, তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। মাফ চাবো কার কাছে? আমাদের কান্নার জায়গা 2 না 1? কার কাছে কাঁদবো আমরা? কিন্তু কিছু যুবক আছে মেয়ের জন্য কান্দে, যুবতীর জন্য কান্দে, এরকম কিছু যুবক আছে না নাই? পাবনাতেও আছে না নাই? একটু বসো, রাত তো খুব বেশি হয়নি, একটু ধৈর্য ধরে আর কিছু সময় একটু মাহফিলের হক তো আদায় করতে হবে আপনাকে। একটু বসুন না, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলুন ইনশাআল্লাহ। আমি ধমক দিতে চাচ্ছি না, একটু মহব্বত নিয়ে বলছি, দয়া করে দয়া করে দয়া করে আমি করজোরে মিনতি জানাচ্ছি। আর একটা লোকও এর পরে আর নড়বেন না। আমি খুব অল্প সময় শেষ করব, শুধু পয়েন্টগুলো আমি সামারাইজ করে বলার চেষ্টা করছি। একটু বসুন, একটু। জি, আমরা মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। মাফ করার জন্য একজনই আছেন, তিনি আমার কে? কাঁদলে পরে ফলাফল পাওয়া যাবে একজনের কাছে, তিনি আমার কে? আপনি কোনো ব্যক্তির কাছে কাঁদবেন, বলবে ও ধান্দায় কাঁদবে, কোন একটা লক্ষ্য ওর আছে, এই জন্য কাঁদবেন। দুনিয়ার কারো কাছে কাঁদবেন, সে একটা মাইন্ড করতে পারে, কিন্তু আল্লাহর কাছে আপনি কাঁদবেন, এই কান্নার অবশ্যই একটা ফলাফল কে দিবেন? আসতে বলবেন না, কে দিবেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূর আয়াত নাম্বার 31। আল্লাহ রাব্বুল আলামিন তওবার ব্যাপারে হুকুম দিচ্ছেন, আর এক জায়গায় বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার গুরুত্ব এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তওবা নামে একটা সূরা পর্যন্ত নাযিল করেছেন। আমার নবীজি বলেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। ও আমার সাহাবীরা, তোমরা তওবা করো আল্লাহর কাছে, আমি রাসূল নিজে সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ পাক ইস্তিগফার করতে বলেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমরা কার কাছে মাফ চাবো বলেন? আল্লাহর কাছে মাফ চাবো। বান্দা যখন আল্লাহর দিকে 1 হাত আগায়, আল্লাহ তার দিকে 10 হাত আগান। ওমান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন ওমান তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইযা আকবালা ইলাইয়া ইয়ামশি আকবালতু ইলাইহি ওয়া হারফিদু মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়া দৌড়া যাই। যে আমার দিকে 1 হাত আগায়, আমি তার দিকে 10 হাত আগাই। যদি বলি সুবহানাল্লাহ। মাফ করার জন্য কে আছে? আমি গুনাহ করব, মাফ করবেন কে? আমি তওবা করব, আল্লাহ মাফ করবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য মাফের সবচেয়ে বড় উত্তম জায়গা হলো আযান শোনার সঙ্গে সঙ্গে কোথায় যাওয়া? আসতে বলবেন না, কোথায় যাওয়া? মসজিদে যাওয়া। কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ আমাকে ডাকবেন দিনে, ডাকেন দিনে কয়বার বলেন? 5 বার। একটি স্পেশাল সময়, সেটা কোনটা বলেন? তাহাজ্জুদ। মোট কয়বার হলো? 6 বার হলো। এই 6টা সময় আমরা একটু আল্লাহর ডাকে সাড়া দেব।
আল্লাহকে খুশি করার জন্য স্পেশাল সেজদা দিয়ে দেব। আপনার গুনাহ যত বড়ই হোক না কেন, বান্দা যখন ওযু বানায়, ওযুর সঙ্গে সঙ্গে তার অঙ্গ প্রত্যঙ্গের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। হাত মাফ হয়ে যায়, মুখমণ্ডলের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। দুই পা যখন ধৌত করে, দুই পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান। বান্দা যখন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ বলেন হামিদানি আবদি। আর রহমানির রহিম যখন বলে আসনা আলাইয়া আবদি। মালিকি ইয়াউমিদ্দিন যখন বলে, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত যখন বান্দা বলে, হাদা বাইনি ওয়া বাইনা আবদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়ম পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দারে এতক্ষণ ধরে তুই আমার কাছে যা যা চাইলি, সমস্ত চাওয়াকে পাওয়া করে তোর তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? আজ তোরা কয় ওয়াক্ত বলেন? আমার নেতা হতে হবে বেনামাজি না নামাজি? বেনামাজি না নামাজি? আমরা এই বিষয়টা খেয়াল করবো, কারণ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে হাজির করবেন তার নেতা সহ। নেতা যদি বেনামাজি হয় করবে, যদি নামাজি হয় মানান না বেমানান? বলেন মানান না বেমানান? বেমানান হয়ে যাবে, এমন নেতা আমরা বানাবো না। নাম্বার 4 হলো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। সকল হারামকে আমরা বর্জন করবো, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। এই জন্য সকল হারামকে বর্জন করে পবিত্র জীবন গঠন করব। আখিরাতের নাজাত প্রাপ্তির জন্য আমরা এই প্ল্যানে আমরা সামনের দিকে চলবো। রাসূলের আদর্শ আমরা এটাই খুঁজে পাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ভিতরে তাকওয়া আনতে হবে, নিজের ভিতরে আল্লাহর ভয় আনতে হবে। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, সাইয়েদনা ওমর ফারুকের কথা। ওমর ফারুককে সবাই চিনেন তো? কয় নাম্বার খলিফা বলেন? বলেন জোরে বলেন, কয় নাম্বার খলিফা? বহুদিন আগে এক মাহফিলে বলেছিলাম, ওমর ফারুককে চিনেন কে? 500 থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তো বললাম তুমি তো 100তে 100 পাইছো, তোমার বুদ্ধি যা উত্তরতায়। কিন্তু এই ওমর তো সেই ওমর না, এই ওমর হচ্ছেন সেই ওমর যে ওমরের নিকট একজন মুসলিম তার কাছে দুধ হাদিয়া নিয়ে চলে আসছে। দুধ 1 গ্লাস দুধ নিয়ে বলতেছে, হুজুর আমিরুল মুমিনিন আপনার জন্য আমি সুন্দর করে দুধটা ঘন করে, আপনার কি খাওয়া যায় বলেন তো? আপনার ঘি না পায়েস আছে না? পায়েস খুব লোভনীয় তো, এটাকে খুব ঘন করা হয়। 1 মণ দুধে কি 1 কেজি চাল। কতটুকু হয় এটা জানো? 2-3 কেজি এরকম হয়তো পরিমাণ হয়। এত বড় টেস্ট, এত মজা। কিন্তু আজকে কিন্তু খাইনি, আজকে কিন্তু মিস হয়েছে। কালকে যেন এটা মিস না হয় কোনো মেহমান। পাবনায় আসলে পায়েস খাওয়া হবে না, এটা তো খুব অপূর্ণতা থেকে যায়। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, একজন দুধ ঘন করে 1 গ্লাস দুধ তার কাছে নিয়ে এসে বলছে, আপনার জন্য চমৎকার খাবার নিয়ে আসছি, আপনি এটা খাবেন। তিনি প্রশ্ন করলেন না, পেলেন তো খুব মজার জিনিস পাইছেন, খেয়ে ফেলছেন। খাওয়ার পরপরই প্রশ্ন করছেন, এই তুমি যে আমার জন্য হাদিয়া আনছো, এটা কি তোমার বাড়ির গরুর দুধ নাকি? তোমার কি গৃহপালিত কোনো কোনো পশুর দুধ তুমি নিয়ে আসছো, উটের দুধ নিয়ে আসছো না কি নিয়ে আসছো বলো? কে না, এটা আমি রাষ্ট্রের পক্ষ থেকে গরিবদের জন্য যেটা বরাদ্দ হয় সেটা পেয়েছি। এরপর যেহেতু আমি পাইছি, এটা আমি আপনাকে হাদিয়া দিলাম, আপনার জন্য তো জায়েজ। দেখছেন ফতুয়া মারতেছে কিন্তু। ওমর ফারুক বললেন, ঠিক আছে তুমি যাও। সাইয়েদনা ওমর ফারুকের চোখ অশ্রু সজল হয়ে গেল, চোখে পানি চলে আসছে। কাঁদতে কাঁদতে তিনি মনে মনে ভাবতেছেন, যদি আমি মারা যাই, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন সরকারি জিনিস বাইতুল মালের খাবার তোমার পেটে কেন, কেমন করে জবাব দেব? সেই জন্য করলেন কি, বেশি পরিমাণ পানি পেটের মধ্যে ঢুকায় নিলেন। এরপরে নখ 5টা একসঙ্গে গলার মধ্যে ঢুকায় দিয়ে জোরপূর্বক সমস্ত খাবারগুলো পেট থেকে বের করে দিলে। আমার ভাইয়েরা,
সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের মধু নিয়ে এসেছেন, 4 ভাগ করবেন, 5 ভাগ করবেন, 1 ভাগ তিনি নেবেন আর 4 ভাগ প্রতিবেশী নেবেন। স্ত্রীর কাছে এসে বলছেন, স্ত্রী শোনো, এই যে 1 বোতল মধু আনছি, রাষ্ট্রের মধু ভাগাভাগি করে নিতে হবে, সমান ভাগে 5টা ভাগ করো, 1 অংশ আমাদের আর 4 অংশ হলো প্রতিবেশী। এই কথা বলে তিনি মধুর বোতলটা তিনি হ্যান্ড ওভার করলেন স্ত্রীর কাছে, বলছেন, স্ত্রী তুমি এটাকে ভাগ করো। 1 মিনিট যেতে না যেতেই বললেন, স্ত্রী তোমাকে আমি ভাগ করতে দেব না, দাও বোতলটা আমার হাতে দিয়ে নাও। কিচ্ছু কথা না বলে প্রতিবেশীর ঘরে চলে গেলেন। প্রতিবেশীর কাছে গিয়ে বলছেন, প্রতিবেশী আমার, এই যে মধু তোমাকে দিলাম, সমান 5 ভাগে ভাগ করবে, 1 ভাগ আমাকে দিয়ে বাকি 4 ভাগ এই 4টা ঘরে তুমি সহ সমান করে নিয়ে নিবা। তিনি তার অংশের মধুটুকু নিয়ে বউয়ের কাছে এসে বলছেন, বউ আমার, আমি তোমার কাছে একটু লজ্জাবোধ হচ্ছে, আমার তোমার কাছে মধুর বোতল দিয়েছিলাম, আবার ফেরত নিয়েছিলাম, মন খারাপ হতেই পারে, কিন্তু আমি কি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমাকে বিশ্বাস করি, আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, বাচ্চাদের রান্না বান্না করে দাও, বিশাল বড় খেদমত তুমি আমার পরিবারের জন্য করো, আমার সন্তানদের তুমি মা, আমি তোমাকে সম্মান করি, আল্লাহি তাল্লাহি বিল্লাহি আমি তোমাকে সন্দেহ করে গ্লাসটা মধুর বোতলটা হাতের ভিতর থেকে নিয়ে নেই নাই। নেওয়ার উদ্দেশ্য হলো মধুভাগের দায়িত্ব আমি তোমাকে না দিয়া প্রতিবেশীর হাতে জন্য দিয়েছি, কারণ মধু হলো তরল জিনিস, তুমি যখন এটাকে মাপতে যাবে, ভাগ করতে যাবে, যতই তুমি সমান ভাগে ভাগ করো না কেন, তরল মধু হওয়ার কারণে, লিকুইড হওয়ার কারণে কিছু মধু তোমার হাতে লেগে যাবে, সেটা 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক না কেন, 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি আসুক, এটা চাই নেই মনে করে মধুভোগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপাইয়া দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ঘোড়া কিনতে গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন স্টিল খলিফাতুল মুসলিমিন, 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। চলে গেছেন ঘোড়া কেনার জন্য, ঘোড়া কিনেছেন, ঘোড়াওয়ালার কাছ থেকে টাকা পয়সা দিয়ে দিয়েছেন, ঘোড়াও কিনে নিয়েছেন, দেখে শুনে নিয়েছেন। ঘোড়ার পিঠে চড়ে তিনি বাড়িতে চলে আসবেন। আগের যুগে মানুষ ঘোড়া কিনতে যেত, যেমন আজকের যুগে হোন্ডা কিনতে যায়, গাড়ি কিনতে, আগের যুগে কি কিনতে যেত? ঘোড়া কিনতে যেত। ঘোড়া কিনে বাড়িতে ফিরে আসতেছেন, বাড়িতে আসার আগেই তার ওই ঘোড়ার 4টা পা অকেজ হয়ে পড়ে গেছে। উনি মনে মনে চিন্তা করলেন, ঘোড়াওয়ালা আমার কেমন বড় ঠকান ঠকালো, ঘোড়া তো অচল ঘোড়া, অসুস্থ ঘোড়া দিয়েছে। ফেরত চলে গেলেন, ফেরত গিয়ে বললেন, ও ঘোড়াওয়ালা, তুমি আমার কেমন করে ঠকালে, কেন অচল ঘোড়া আমাকে দিলে, কেন এই ঘোড়া আমি নেবো না, তুমি ফেরত নিয়ে নাও। ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আমার জানা মতে আমি আপনাকে অচল ঘোড়া দেই নাই, আপনার কাছে চলে যাওয়ার পর ঘোড়া অচল হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে। ওমর ফারুক ধমক দিয়ে বলছেন, তুমি কে আচরণটা আমার সঙ্গে করতে পারলে, কেমন করে, এই ঘোড়া আমি নেব না, তুমি ফেরত নিয়ে নাও। ঘোড়াওয়ালা মুস্কি হাসি মেরে বলছে, আমিরুল মুমিনিন, আমার কথাও ঠিক নাই, আপনার কথাও ঠিক নাই, আমি যতই তর্ক করবো, আপনি যতই তর্ক করবেন, এখানে কোনো ফয়সালা আসবে না। চলুন, এই ঘোড়াটা ফেরত নেব কি ফেরত নেব না, এটার ফয়সালা আদালত করবে, কোর্ট করবে। একজন সামান্য ঘোড়াওয়ালা শাসকের ব্যাপারে এমন বড় কথা বলতেছে, সেই দেশের বিচার, সেই দেশের আইনটা কত স্বাধীন ছিল, এর একমাত্র কারণ ছিল ওমর সমাজে চালু করেছিলেন কিসের বিধান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু বললেন না, ঠিক আছে ঘোড়াওয়ালা, তুমি যেহেতু বিচারে চাচ্ছ, আদালতে যেতে চাও, আমি আদালতে চলে যাব। আদালতে তিনি যেতে প্রস্তুতি নিয়ে নিলেন, চলে গেলেন। আদালত চত্বরে ঢুকে ভিতরে, যখন আদালতের ভিতরে ঢুকেছেন, খলিফাতুল মুসলিমিনের অধীনে চাকরি করে বিচারপতির বিচারের চেয়ারে বসে থাকে, এমন বিচারপতির সামনে বসে আছে। ওমর ফারুক সামনে যাওয়া মাত্রই বিচারপতির চেয়ার থেকে দাঁড়ায় গেছে, আমিরুল মুমিনিন, আপনার মতো ব্যক্তি এই জায়গায় কেন, কি হয়েছে বলুন। তিনি বলছেন, বিচারপতি, আমি ওমর, আমাকে দেখে আজকে বিচার করা যাবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, আদলটাকে ঠিক রেখে বিচার করবে। ঘোড়াওয়ালার কথাও শোনো, আমার কথাও শোনো, সঠিক রায় যেটা হবে সেই রায়টাই তুমি দিয়ে দিবা। যখন বাদীর কথা শোনা হলো, ঘোড়াওয়ালার কথা শোনা হলো, ওমর ফারুকের কথাও শোনা হলো, দুজন কথাই তিনি শুনলেন। শোনার পর আস্তে করে ওই আদালতের চেয়ার থেকে বলতেছেন, আদালতের সেই বিচারপতি,
কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার খলিফা, আপনি ঘোড়াওয়ালার খলিফা, আপনি অর্ধজাহানের খলিফা, কিন্তু আজকে দুই পক্ষের কথা শুনে আমি এতটুকু নিশ্চিত হলাম, এই ঘোড়াটা কখনো আপনি ঘোড়াওয়ালাকে ফেরত দিতে পারবেন না, কারণ এই ঘোড়াওয়ালাকে ফেরত দিলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনি আমার সামনে আছেন আমার, আপনি এই জায়গা থেকে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরবেন, তার যেমন গ্যারান্টি নাই। একটা প্রাণী সুস্থ থেকে অসুস্থ হবে কখন কেউ তো বলতে পারে না। যেহেতু মালিকানা শেষ হয়ে গেছে, কেনা বেচা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর, আপনার মালিকানা যাওয়ার পর ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে, এই ঘোড়া ফেরত নেওয়ার কোনো, ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই। ওমর ফারুক আস্তে করে সেই জায়গা থেকে চলে গেলেন বাড়িতে। পরের দিন তিনি মাজলিস শুরার বৈঠকে বসেছেন, সমস্ত লোকজনদেরকে নিয়ে বসে পরামর্শের বৈঠকে বলছেন, শোনো, অমুক আদালতে একজন বিচারপতি আছে, খুব সাহস, তার আমার বিরুদ্ধে রায় দিয়েছে। এই আমার বিরুদ্ধে রায় দেওয়ার কারণে, তার সাহসিকতার কারণে তার পদোন্নতি আমি ওমর দিতে বাধ্য হলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এটাই হচ্ছে আল্লাহর সামনে কিন্তু দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। অনুভূতি কারোর মধ্যে যদি থেকে যায়, সে বান্দার আদর্শ এমনই হতে পারে, এমনই হবে, এটাই স্বাভাবিক। নাম্বার 5 হলো নবীর আদর্শের মধ্যে আমানতদারিতা ছিল, বিশ্বস্ততা ছিল। কি আমানতদার তিনি ছিলেন, কি পরিমাণ তার মধ্যে আমানত কাজ করতো, আমানত রক্ষার ব্যাপারে খুব তিনি সজাগ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরা নিসার 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কি আমানত তিনি শিখিয়েছেন সাহাবায়ে কেরামকে। সাইয়েদনা ওমর ফারুকের কথাই যখন চলে আসলো, আমাদের ব্যাপারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছি। রাষ্ট্রের তহবিলের রক্ষকের কাছে সেই তহবিলে একটা মাত্র দিনার ছিল। কয়টা দিনার বলেন? একটা দিনার ছিল। সেই দিনার তিনি পেলেন। ওমর ফারুকের ছেলেকে ডাক দিয়ে বললেন, তোমাকে একটা দিনার দেওয়া হলো, এটা রাষ্ট্রের তহবিলের জমা ছিল, পড়েছিল। সেটা নিয়ে তিনি বাড়িতে চলে গেলেন। ওমর ফারুক দেখলেন তার ছেলের হাতে একটা দিনার। তিনি সেই রক্ষককে ডাক দিয়ে বললেন, তুমি এই জিনিসটা আমার ছেলেকে দিলে কেন? সঙ্গে সঙ্গে তিনি আবার তাকে ফেরত দেওয়ালেন। ফেরত দিয়ে তিনি বললেন, আমি কি কিয়ামতের দিন এই একটা দিনার নিয়ে উম্মতের বিরুদ্ধে অভিযোগের সম্মুখীন হব? এটা আমার প্রয়োজন নাই। একটা দিনারও আমি রাষ্ট্রের তহবিল আবার ফেরত দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। এই দেশে বহু মন্ত্রী মন্ত্রণালয় চালিয়েছে। আপনার পাবনার একজন গর্বিত মন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী। জানেন তো? জানেন তো? শহীদ আল্লামা কে? মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ। তার প্রত্যেকটা কথাই মুক্তর দানার মতো, মুক্তের সদৃশ কথা। একটা কথাও তার অতিরিক্ত অপ্রয়োজনীয় কথা আমি তার মুখ থেকে কখনো বের হতে দেখিনি, আমার চোখে পড়েনি। আল্লাহু আকবার। স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত মন্ত্রণালয়ের মন্ত্রীরা চালিয়েছেন, সবচাইতে ফ্রেশ মন্ত্রণালয় চালিয়েছেন এই মন্ত্রী। আল্লাহু আকবার। যখন ওরা দেখলো এই লোকগুলো যদি ক্ষমতার মসনদে চলে যায়, দেশ তো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ দেশে রূপ নেবে, সেদিন থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে, সামনে ইসলামী নেতৃত্ব গড়ে তুলতে হবে, আদর্শ নেতৃত্ব গড়ে তুলতে হবে। সামনের দিন কি ইসলামের দিন মনে করে আমাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে, দাওয়াতের সম্প্রসারণ করতে হবে, ঘরে ঘরে কালেমার দাওয়াত দিতে হবে। মুসলমান আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন কি আমানত দেখেন। এক প্রদেশের গভর্নর তার কাছে আসছেন, তিনি খোঁজ নিলেন বাইতুল মালের কি খবর, গরিবদের কি অবস্থা, সব কি ঠিক মতো বন্টন হয়েছে কিনা। এবার উল্টো এখন গভর্নর প্রশ্ন করছেন ওমর ফারুক, আমিরুল মুমিনিন, আপনার পরিবারের কি অবস্থা, আপনার গায়ের যে সেরা জুতা, সেরা জামা,
এই যে সেরাতালি যুক্ত জামা পরে আছেন, জীর্ণ শীর্ণ করে বসবাস করছেন, আপনার পরিবারের খবর কি? আপনি কিভাবে চলছেন? আপনার ক্ষুধার্ত সন্তানদের কি অবস্থা? এই প্রশ্ন করা মাত্রই আগে প্রশ্ন ছিল হলো রাষ্ট্র সংক্রান্ত। এই প্রশ্নের জবাব দিয়ে তিনি রাতের বেলা বসেছেন বৈঠকে গভর্নরের সাথে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। চট করে এই প্রশ্ন যখন করেছেন গভর্নর, যে বাতি জ্বলতেছিল সেই বাতির নিচে বাতি জ্বলে কি দিয়া? তেল দিয়া। আর তেলটা থাকে হচ্ছে, তেলের ভিতরেই থাকে কি, ওটা কি বলে রাখা? পোলতা, মানে একটা, আচ্ছা পোলতা বলে, স্থানীয় ভাষা কি বলে? সলতা, পোলতা, যাই হোক সেটাই খাবো। এটা মাহালুকে, এটা 2013 সালে আমাকে মহতারাম শিখিয়েছিলেন। আপনাদের ভাষার মধ্যে একটা আলাদা স্বতন্ত্র দিক আছে, বলি আলহামদুলিল্লাহ। পাবনার একটা টান দিলে গোটা দেশবাসী বুঝে এটা পাবনা থেকে আসছে, বলি আলহামদুলিল্লাহ। একটা আলাদা সৌন্দর্য বলতে। যখন তিনি প্রশ্নের সম্মুখীন হলেন তার পরিবার কেন্দ্রিক যেই লণ্ঠনে, যে বাতিতে আগুন জ্বলছিল, তার নিচের পোলতেটা তিনি চেপে ধরলেন, নিভে গেল বাতি। গভর্নর আশ্চর্য হয়ে বললেন, বাতি নিভাইয়া দিলেন কেন? সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ও আমার গভর্নর, এতক্ষণ ধরে তুমি রাষ্ট্রের প্রশ্ন করছিলে, আমি রাষ্ট্রের প্রশ্ন করছিলাম, জবাব আমরা দিচ্ছিলাম। হঠাৎ করে যখন ব্যক্তি জীবনের প্রশ্ন করেছো, পারিবারিক জীবনের প্রশ্ন করেছো, এই সময় রাষ্ট্রের তেল জ্বলবে, আমার ব্যক্তিগত প্রশ্নের জবাব আমি তোমাকে দেব। রাষ্ট্রের তেল খরচ করে ব্যক্তিগত প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, এই জন্য বাতি নিভাইয়া দিলাম। আল্লাহু আকবার বলবেন না? আমানতদারিতা। এটা কি? আমানতদারিতা। নাম্বার 6 হলো পরিবারকে জান্নাতের দিকে পরিচালনা করা। সন্তানকে দাওয়াত দিবেন, বউকে দাওয়াত দিবেন। বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন? বউ যদি নামাজ না পড়ে কি করবেন? আরেকজনকার মায়ের হবে, একজনকে সেদিক থেকে কিছু মায়ের হবে। এই শোনেন, যে কইছে এটা ও বিয়ে করেন, যে বিয়ে করছে ও বলবে মার হবে, এটা অসম্ভব ব্যাপার। বউকে ভয় করে না এমন স্বামী দুনিয়াতেই নেই। জোরে কয় ঠিক ছোট বাচ্চা, এই যে কি বুঝলো জি। বউকে কে না ভয় করে? ভয় তো এটা সম্মান। বউ স্বামীকে ভয় করে, স্বামীও বউকে ভয় করে, সম্মান করে। এই সম্মান শ্রদ্ধা যদি না থাকে সংসার টিকবে? টিকবে না। বউয়ের সঙ্গে আপনার রাগারাগি করে পারবেন না তো। বাচ্চার বয়স যদি 1.5 বছর হয়, 1 বছর হয়, ওই সময় যদি আপনি একটু গন্ডগোল করেন, মারামারি করতে যান, শুধু যদি বলে এই যে বাচ্চা করে না, চলে গেল। বাচ্চার বয়সে 1 বছর নিয়ে আপনি করবেন কি বলেন? ওই বাচ্চাকে যদি আপনাকে একদিন দায়িত্ব দেওয়া হয়, কয় আছাড় যে খাবে আল্লাহ জানে। উপায় তো নাই, কোনো উপায় নাই। এই জন্য রাসূল স্ত্রীদের সঙ্গে খুব মিলেমিশে কথা বলেছেন, কখনো কাউকে ধমক দিয়ে কথা বলেছেন এমন কোনো রেকর্ডই নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি জান্নাতি পরিবার ছিল তা! আল্লাহু আকবার। মেয়েদেরকে আদর করতেন, মেয়েদেরকে স্নেহ করতেন, পরিবারকে আগলে রাখতেন, প্রচুর সময় দিতেন, নাতিপুতিকে টানতেন। মেয়েকে বিয়ে দিয়েছেন বলে হেরে যান নাই, হেরে ফেলেন নাই, মেয়েদের বিয়ে দিয়ে কাছে টানতেন। 3 দিন পার হতে দিতেন না, ফাতিমার বাড়ির দিকে রাসূল বসে থাকতেন। জোরে বলি সুবহানাল্লাহ। দাওয়াত দিতেন সবচেয়ে বেশি আমার রাসূল বাইরের ভিতরে। বউদেরকে কাছে টানতেন, সন্তানদের কাছে টানতেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। হাদিসে এসেছে আমার রাসূল রমজান মাসে সারা রাত জেগে থাকতেন, নিজে এবং পরিবারকে সাথে করে নিয়ে। كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر أحيا الليل وأيقظ أهله وجد وشد المئزر। আমার নবীজি শেষ দশকে রমজান যখন পেতেন, শুধু নিজে না পরিবারকে টেনে আনতেন,
এবং খুব চেষ্টা করতেন কোমরে গামছা বেঁধে তিনি নেমে পড়তেন পরিবারকে সাথে নিয়ে কার কাছে কান্না করতে? আল্লাহর কাছে কান্না করতে। নাম্বার 7 হলো বান্দার হক। ফাইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম বাইনাকুম হারামুন কাহুরমাতি ইয়াওমিকুম হাদা ফি বালাদিকুম। নিশ্চয় তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সংগ্রাম পরস্পরের জন্য হারাম তিনি করে দিয়েছেন কে? গীবত করলে বান্দার হক নষ্ট হয় না? অনেক নামাজি গীবতকারী আছে না নাই? বলে ফেসবুকেও গীবত করে, আছে না নাই? একজনের সঙ্গে একটু কথা একটু এলোমেলো হয়েছে, ফেসবুকে দিয়ে দিল। তোমার এরকম করা যাবে না। হালকা এইরকম মানসিকতা নিয়ে ঈমান টিকে রাখা সম্ভব নয়। বর্তমান যুগে গীবতের প্রচার বেশি, অপরের সম্মান নিয়ে সিনেমিনে খেলা হয়, হিংসা করা হয়। এগুলো হচ্ছে বান্দার হক নষ্ট করার বড় একটা মাধ্যম। অবলীলা এগুলো চলছে। রাসূল কড়া হুঁশিয়ারি দিচ্ছেন, এই সমস্ত কাজ ইমানদার কখনো করতে পারে না। আল্লামা ইকবাল আফসোস করে বলছেন, তুম হো আফস মে গজবনক ও আফস মে রহিম, তুম খতা করো খতা বি ওহা পোশ করিম। তারা ছিলেন দয়া রাখো, তোমরা সবই হিংস্রকাজী। তারা ছিলেন ক্ষমাশীল, আর তোমরা চলো দোষটি খুঁজি। আমরা সংকীর্ণ হব না উদার হব? সংকীর্ণ হব না উদার হব? নাম্বার 8 হলো পার্থিব জীবনের উপরে আখিরাতকে প্রাধান্য দেওয়া। কারণ এই দুনিয়া তো শেষ হয়ে যাবে, দুনিয়া ফুরে যাবে, কিন্তু যেটা কোনোদিন ফুরবে না সেটা হলো আখিরাত। আখিরাতের শুরু হবে কিন্তু শেষ হবে না। দুনিয়ার শুরু আছে, যার শেষও আছে, কিন্তু আখিরাত যেদিন শুরু হবে সেদিন থেকে কোনোদিন আখিরাত আর কোনোদিন ফুরাবে না। ইয়ামালু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জীবনটা হলো ধোঁকার সামগ্রী ছাড়া কিছুই নয়। এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। এই জন্য আখিরাতকে আমরা প্রাধান্য দিয়ে চলবো। রাসূল মদিনার রাস্তা দিয়ে চলছিলেন, হঠাৎ করে দেখেন একটা মরা ছাগল। কি ছাগল? মরা ছাগল। কানটা ধরলেন, কানটাও কাটা। রাসূল বললেন, সাহাবীরা এই মরা ছাগলকেও টাকা দিয়ে কিনবে নাকি? না, জীবিত তো কিনতাম না, কারণ ত্রুটিপূর্ণ কান কাটা ছাগল। রাসূল বলছেন, আমার আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য এই মরা ছাগলের চাইতেও কম। এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন, সব আল্লাহর কাছে ফেরত যাব আমরা। এই জন্য আমরা দুনিয়াটাকে আখিরাতের জন্য সাজায় নেব, সুন্দর করে ইসলাম দিয়ে সাজায় নেব। আল্লামা ইকবাল বলছেন, হর কোই मस्त नए ज़ौक़ तनसानी है, तुम मुसलमान हो ये अंदाज़े मुसलमानी है। प्रत्येक तुम्हारे आज বিলাস মদে মাতোয়ারা, তোমরা কি হে মুসলমান, আর একই মুসলমানের ধারা নাকি? কবি আফসোস, আল্লামা ইকবাল আফসোস করে কথাগুলো বলছেন। আমরা আখিরাতকে সাজাবো সুন্দর করে, দুনিয়ায় আখিরাতের আমল দিয়া। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 9, 10 শর্ট করে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। নাম্বার 9 এবং 10 কে এক জায়গায় বলছি। জীবনের সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ এবং রাসূলকে প্রিয় হিসেবে গ্রহণ করা। নাম্বার 10 হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। একটা আয়াত বলে আমি শেষের দিকে আস্তে আস্তে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من
ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আটটা জিনিসের চাইতে রাসূলকে বেশি প্রিয় মনে করতে হবে, জিহাদকে বেশি মহব্বত করতে হবে, জিহাদকে বেশি প্রাধান্য দিতে হবে। নাম্বার 1 পিতা, নাম্বার 2 সন্তান, নাম্বার 3 স্ত্রী, নাম্বার 4 হলো পুত্র, নাম্বার 5 হলো সম্পদ অর্জন করেছো, ব্যবসায় লাগিয়েছো, এরপরে তোমাদের বাসস্থান, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত জিনিসের চাইতে সবচেয়ে বেশি প্রিয় হতে হবে 1 নাম্বার তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহকে বেশি মহব্বত করতে হবে, রাসূলকে বেশি মহব্বত করতে হবে। আমার নবীজির জীবদ্দশায় আমার নবীজি হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে পাঠালেন, চিঠি দিলেন, চিঠির মাধ্যমে পাঠালেন, চিঠি হাতে দিয়ে তাকে পাঠায় দিলেন। মিথ্যা নবীর এই দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব সম্মান তো করলই না, তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করে উল্টা তাকে বলে ফেললো, চাপ দিল, আমি শেষ নবী, আমাকে তোর মানতে হবে। হাবিব বিন যায়েদ তিনি বললেন, জীবন দেব, ঈমান দেব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। শেষ পর্যন্ত তাকে বাধা হলো, 2 হাত পা বেঁধে হাত কাটা হলো, পা কাটা হলো, টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করা হলো। হাবিব বিন যায়েদ বললেন, শহীদ হতে প্রস্তুত আছি, নবীজির নবুয়তকে অস্বীকার করার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার বলেন। এই হচ্ছে রাসূলের প্রতি মহব্বত এবং ভালোবাসা। আসো আমরা এই 10টি পয়েন্টের আলোকে আমরা আমাদের জীবনকে সুন্দর করে ঢেলে সাজাবো, নবীর আদর্শে আমরা উজ্জীবিত হব। এই হোক আমাদের প্রত্যয়, এই হোক আমাদের সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। আমি অনেক কষ্ট দিয়েছি, তাই না? কষ্ট পেয়েছেন মনে হয়। আগামীকাল মাহফিলের শেষ রজনী, সবাই আসবেন না ইনশাআল্লাহ? আমার অনুজ আমির হামজা, মুফতি আমির হামজা তিনি আসবেন, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো। কিছু লোক উঠে গেছেন, বয়স্ক লোক ছিলেন।